প্রিয় শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সাথে তাওহিদুল ইসলাম, আমাদের চ্যানেল রাকিবুল ভয়েস থেকে। আমাদের আজকের গল্পের শিরোনাম মেয়েরা আল্লাহর রহমত, এক পিতার অন্ধত্ব থেকে আলোর পথে। আশা করি এই গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করবে এবং একটি গভীর শিক্ষা দিয়ে যাবে। এখন গল্পটি শুরু করা যাক। চলুন গল্পে প্রবেশ করি। মনে করা হতো কন্যা সন্তান শুধু একটা অভিশাপ, কিন্তু সে জানত না যে আল্লাহ এক মুহূর্তেই তার অন্তরকে এমনভাবে বদলে দেবেন যা সে চিরকাল মনে রাখবে। আপনাদের সময় ভালো কাটুক প্রিয় শ্রোতাবৃন্দ। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি এবং রাসূলুল্লাহের উপর দরুদ ও সালাম পেশ করছি। নদীপাড়ের এক ছোট্ট গ্রামে ইউসুফ তার সাধারণ বাড়ির বসার ঘরে বসে অস্থিরভাবে পান খাচ্ছিল। তার চোখ দুটো আটকে ছিল বন্ধ ঘরের দরজার দিকে। তার স্ত্রী বিলকিসের চিৎকারে চারপাশ কেঁপে উঠছিল। সে প্রসব বেদনায় ছটফট করছিল। দাইমা আশ্বাসের কথা বললেও ইউসুফের কানে তা পৌঁছচ্ছিল না। ইউসুফ মনে মনে দোয়া করছিল, হে আল্লাহ, একে ছেলে করে দিন, এমন এক ছেলে যে আমার নাম ধরে রাখবে এবং মানুষের সামনে আমার মাথা উঁচু করে দেবে। দীর্ঘ সময় পার হওয়ার পর হঠাৎ দরজা খুলল। দাইমা ফ্যাকাশে মুখে সাদা কাপড়ে মোড়ানো এক শিশুকে নিয়ে বেরিয়ে এলো। সে ভীত চোখে ইউসুফের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, অভিনন্দন ইউসুফ, মেয়ে হয়েছে। ইউসুফের মুখের অভিব্যক্তি জমে গেল এবং তার চোখের সামনে সারা দুনিয়া অন্ধকার হয়ে গেল। ইউসুফ একটি শব্দ উচ্চারণ করল না, বরং ধীরে ধীরে ঘুরে সেই ঘরে ঢুকল যেখানে বিলকিস বিছানায় ফ্যাকাশে ও ক্লান্ত অবস্থায় শুয়েছিল। বিলকিসের চোখ দুটো তার মুখে দয়ার এক চিলতে আভাস খুঁজছিল। ইউসুফ ভারী পায়ে তার কাছে এগিয়ে গেল, পাশে শুয়ে থাকা ছোট্ট শিশুটির দিকে তাকালো এবং হঠাৎ হাত তুলে বিলকিসের মুখে জোরে একটা চড় মারল। ব্যথায় ও আতঙ্কে বিলকিস চিৎকার করে উঠল এবং বলল, ইউসুফ, ইউসুফ, আমাকে দয়া করো। কিন্তু সে দয়া করল না, বরং তার চুল ধরে বিছানা থেকে টেনে হেঁচড়ে নামালো এবং চিৎকার করে বলতে লাগল, তুই একটা কলঙ্ক, তুই আমাকে তৃতীয়বার মেয়ে উপহার দিলি, তিনটে মেয়ে, মানুষ আমাকে নিয়ে কি বলবে। সে তাকে পুরনো কাপড়ের মতো মেঝের ওপর ছুঁড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল এবং সেই দিনটিকে অভিশাপ দিতে লাগল যেদিন সে তাকে বিয়ে করেছিল। সেই অন্ধকার রাতে বিলকিস কনকনে ঠান্ডা মেঝের ওপর বসে তার সদ্যজাত শিশুকে জড়িয়ে ধরে কাঁদছিল। তার চোখের জল সেই ছোট্ট নিষ্পাপ শিশুটির মুখে পড়ছিল। সে ধরা গলায় ফিসফিস করে বলল, হে আমার মেয়ে, তুই এই পৃথিবীতে কেবল কষ্ট পেতেই এসেছিস। বাইরে সে ইউসুফের গলার আওয়াজ ছিনতে পাচ্ছিল। সে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছিল আর নিজের ভাগ্যকে গালি দিচ্ছিল। বৃদ্ধ দাইমা এসে বিলকিসকে বিছানায় শুতে সাহায্য করল এবং তার কানে কানে বিষণ্ণভাবে বলল, ধৈর্য ধরো বিলকিস, আল্লাহ দয়াবান। কিন্তু বিলকিস জানত না এমন একজন মানুষের ওপর কিভাবে ধৈর্য ধরবে যে প্রতিবার মেয়ে হওয়ার অপরাধে তাকে মারধর করে, যেন সব দোষ কেবল তারই। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে এক অদ্ভুত শব্দ শোনা গেল। মাঝরাতে এক বৃদ্ধ লোক দরজায় কড়া নাড়ছিল। ইউসুফ বিরক্ত হয়ে দরজা খুলতেই দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, যার মুখ সাদা ঘন দাড়িতে ঢাকা এবং চোখ দুটো থেকে এক অদ্ভুত আলো বেরোচ্ছিল। বৃদ্ধ শান্ত গলায় বলল, আমি একজন মুসাফির, খুব ক্লান্ত, আজ রাতটুকু থাকার মতো একটা জায়গা দরকার। ইউসুফ অবজ্ঞার সাথে তার দিকে তাকিয়ে বলল, কারো জন্যে আমার এখানে জায়গা নেই। কিন্তু বৃদ্ধ নড়ল না, বরং গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি জানি তুমি রাগান্বিত, আর কেন রাগ করে আছো সেটাও জানি। ইউসুফের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে সতর্কভাবে জিজ্ঞেস করল, আপনি আমার সম্পর্কে কি জানেন ওহে বৃদ্ধ? বৃদ্ধ রহস্যময় হাসি দিয়ে বলল, আমি জানি তুমি সেই লোক যে মেয়েদের ঘৃণা করো, কিন্তু তুমি জানো না যে আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন এবং এই বিপদের মধ্যেই এমন কল্যাণ আছে যা তুমি কল্পনাও করতে পারবে না। ইউসুফের দ্বিধা থাকা সত্ত্বেও বৃদ্ধ ঘরে ঢুকল এবং শান্তভাবে মেঝেতে বসে এক অদ্ভুত গল্প বলতে শুরু করল। সে বলল, তোমার মতোই এক লোক ছিল যে মেয়েদের ঘৃণা করত এবং প্রতিবার মেয়ে হলে তার স্ত্রীকে মারধর করত। একদিন সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। তখন সেই ৩ মেয়ে ছাড়া তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, যাদের সে ঘৃণা করত। বড় মেয়েটি তার গয়না বিক্রি করে বাবার ওষুধ কিনে আনল। মেজ মেয়েটি দিন রাত তার সেবা করতে লাগল, আর ছোট মেয়েটি মাঝরাতে আল্লাহর কাছে তার বাবার জন্য দোয়া পড়তে থাকল, যতক্ষণ না আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। সুস্থ হবার পর সে বুঝতে পারল যে মেয়েরা আল্লাহর রহমত,
আর যে ছেলের স্বপ্ন সে দেখত সে দূরের ব্যবসায় গিয়ে আর ফিরে আসেনি। গল্প শুনে ইউসুফ চুপ হয়ে গেল, কিন্তু তার পাথরের মতো হৃদয় তাতে গলে গেল না। সে নীরস গলায় বলল, এসব কেবলই গল্প। বৃদ্ধ দুঃখিত হয়ে তার দিকে তাকালো এবং বলল, শীঘ্রই তুমি সত্য দেখতে পাবে ইউসুফ, তুমি দেখতে পাবে। পরদিন ভোরেই ইউসুফ ঘুম থেকে উঠে বৃদ্ধকে আর দেখতে পেল না। সে যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। সে সব জায়গায় খুঁজল, কিন্তু কোনো চিহ্ন পেল না। সে বিলকিসের কাছে গেল, যে তখন তার শিশুকে দুধ খাওয়াচ্ছিল। ইউসুফ তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, এবারই শেষবার আমি মেয়ে সহ্য করলাম। আগামীবার যদি ছেলে না দাও তবে আমি তোমাকে ছেড়ে দেব এবং অন্য কাউকে বিয়ে করব। বিলকিস নীরবে কাঁদল, কারণ সে জানত তার হাতে কোনো ক্ষমতা নেই। একমাত্র আল্লাহই ছেলে বা মেয়ে দান করেন। কিন্তু সেই মুহূর্তে আবার দরজায় কড়া নাড়ার শব্দ হল। এবার আগন্তুক ছিল গ্রামের এক ধনী ব্যক্তি, যার নাম ফরিদ। সে এক অদ্ভুত খবর নিয়ে এসেছিল যা ইউসুফের জীবন পুরোপুরি বদলে দেবে। ফরিদ আত্মবিশ্বাসের সাথে ঘরে ঢুকল। তার পরনে ছিল দামি পোশাক এবং হাতে রূপা বাঁধানো লাঠি। সে ইউসুফের সামনে বসে উৎসাহের সাথে বলল, হে ইউসুফ, আমি তোমার জন্য এমন এক প্রস্তাব এনেছি যা জীবনে আর কখনো পাবে না। ইউসুফ কৌতূহল ও সন্দেহের সাথে তার দিকে তাকালো। ফরিদ বলতে থাকল, আমি জানি তুমি গরিব এবং কষ্টে আছো। এও জানি তোমার 3টে মেয়ে আছে। আমি তোমার বড় মেয়েকে আমার ধনী ভাইপোর জন্য বিয়ের প্রস্তাব দিচ্ছি। বিনিময়ে আমি তোমাকে অনেক মোটা অঙ্কের টাকা দেব, যা তোমাকে গ্রামের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করবে। ইউসুফ এই প্রস্তাবে থমকে গেল, কিন্তু তার লোভী মন হিসেব করতে শুরু করল কত টাকা সে পাবে। বিলকিস ঘর থেকে ধরা গলায় জিজ্ঞেস করল, ইউসুফ, তুমি কি নিজের মেয়েকে পণ্যের মতো বিক্রি করে দেবে? কিন্তু সে চিৎকার করে বলল, চুপ থাক, তুই কিছু বুঝিস না। কোনো কিছু চিন্তা না করেই ইউসুফ এই প্রস্তাবে রাজি হয়ে গেল এবং ফরিদের কাছ থেকে টাকা নিয়ে নিল। সে তার 9 বছরের মেয়ে রাবেয়াকে তাদের হাতে তুলে দিল। ছোট্ট মেয়েটি কিছুই বুঝতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরল, কিন্তু ইউসুফ তাকে নিষ্ঠুরভাবে টেনে হিচড়ে হাত ধরে নিয়ে ফরিদের হাতে সঁপে দিল। ইউসুফ ফরিদকে বলল, একে নিয়ে যাও, আমি যেন একে আর কখনো না দেখি। ফরিদ চিৎকার করতে থাকা শিশুটিকে নিয়ে নিল এবং বহু দূরের শহরে নিজের বড় বাড়িতে চলে গেল। বিলকিস মেঝের ওপর বসে বুক ফেটে কাঁদছিল আর ডাকছিল, রাবেয়া, ও আমার মেয়ে। কিন্তু কেউ তার কথা শুনছিল না। অন্যদিকে ইউসুফ তার পাওয়া স্বর্ণমুদ্রাগুলো গুনতে ব্যস্ত ছিল। তার মনে এক অদ্ভুত জয়ের অনুভূতি হচ্ছিল। সে ভেবেছিল এক বিশাল বোঝা থেকে সে মুক্তি পেয়েছে। দিন কাটতে লাগল এবং ইউসুফ সেই টাকা তার ছোট ব্যবসা বড় করার কাজে লাগাল। তার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করল ঠিকই, কিন্তু বিলকিস ঘরের ভেতর আত্মা হারানো এক ভূতের মতো বিচরণ করতে লাগল। কান্নার কারণে তার চোখ দুটো সব সময় লাল হয়ে থাকত। এক রাতে বিলকিস এক ভয়াবহ স্বপ্ন দেখল। সে দেখল রাবেয়া এক অন্ধকার জায়গায় দাঁড়িয়ে কাঁদছে আর চিৎকার করছে, আর তার পেছনে কিছু কালো ছায়া তাকে ধরার চেষ্টা করছে। সে আতঙ্কিত হয়ে জেগে উঠল এবং তার মনে দৃঢ় বিশ্বাস হল যে তার মেয়ে কোনো বিপদে আছে। কিন্তু সে যখন ইউসুফকে জানালো, ইউসুফ তাকে নিয়ে উপহাস করে বলল, এসব কেবলই স্বপ্ন। কিন্তু ঠিক তার পরের দিনই এক ভয়ানক খবর এলো, যা শুনে বিলকিস জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। এক অপরিচিত লোক এসে ইউসুফের দরজায় সজোরে কড়া নাড়তে লাগল। ইউসুফ যখন দরজা খুলল, দেখল এক লোক ক্লান্তিতে হাঁপাচ্ছে। সে তাকে জিজ্ঞেস করল, আপনি কি রাবেয়ার বাবা? ইউসুফ সতর্কভাবে উত্তর দিল, হ্যাঁ, কি হয়েছে? লোকটি ঘাম মুছতে মুছতে বলল, 3 দিন আগে ফরিদের বাড়ি থেকে রাবেয়া নিখোঁজ হয়েছে এবং সে কোথায় গেছে কেউ জানে না। ভেতর থেকে বিলকিস এক গগনবিদারী চিৎকার দিয়ে বেরিয়ে এলো এবং লোকটির কাছে উন্মাদের মতো প্রশ্ন করতে লাগল, সে কিভাবে নিখোঁজ হলো? তারা তখন কোথায় ছিল? আমার মেয়ে কোথায়? লোকটি দুঃখের সাথে বলল, আমরা জানি না। সে তার ঘরে ঘুমাচ্ছিল। সকালে দেখা গেল জানলা খোলা আর মেয়েটি উধাও, যেন মাটি তাকে গিলে ফেলেছে। বিলকিস ভেঙে পড়ে কাঁদতে লাগল, আর ইউসুফ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। প্রথমবারের মতো তার হৃদয়ে অপরাধবোধের মতো কিছু একটা অনুভূত হতে লাগল। ইউসুফ সিদ্ধান্ত নিল সে নিজেই ফরিদের বাড়িতে গিয়ে মেয়ের খোঁজ করবে, যদিও সে তাকে বিক্রি করে দিয়েছিল এবং তার মায়া ত্যাগ করেছিল। সে শহরে গেল এবং সেই বিশাল প্রাসাদে পৌঁছল। সেখানে গিয়ে সে দেখল ফরিদ শোচনীয় অবস্থায় আছে। সে কাঁদছে আর নিজের মুখে চর মারছে। ফরিদ বলছিল, আল্লাহর লানত আমার উপর। আমি চেয়েছিলাম বড় হলে আমার ভাইপোর সাথে ওর বিয়ে দিতে, কিন্তু ও নিখোঁজ হয়ে গেল। আমরা সব জায়গায় খুঁজেছি।
ইউসুফ উদ্বেগের সাথে জিজ্ঞেস করল, আপনারা কি পুলিশকে জানিয়েছেন? ফরিদ উত্তর দিল, হ্যাঁ, কিন্তু তারা কোনো চিহ্ন খুঁজে পায়নি। ইউসুফ ভেঙে পড়ে মেঝেতে বসে পড়ল। সে অনুভব করছিল যে আল্লাহ তাকে তার নিষ্ঠুরতার জন্য শাস্তি দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধ পরিচারিকা এসে ফরিদের কানে ফিসফিস করে কিছু একটা বলল। মুহূর্তেই ফরিদের চেহারা বদলে গেল এবং সে আতঙ্কিত চোখে ইউসুফের দিকে তাকাল। পরিচারিকা কাঁপানো গলায় বলল, আমি সেই রাতে দেখেছিলাম এক সাদা দাড়িওয়ালা বৃদ্ধ লোক জানলা দিয়ে ভেতরে ঢুকল এবং মেয়েটিকে কোলে নিয়ে বেরিয়ে গেল। ইউসুফ নিজের জায়গায় জমে গেল। তার মনে পড়ে গেল সেই রহস্যময় বৃদ্ধের কথা, যে তার তৃতীয় মেয়ে হওয়ার রাতে তার কাছে এসেছিল। সে নিজের মনে মনে ফিসফিস করে বলল, কে সেই লোক, আর কেনই বা সে আমাকে তাড়া করে বেড়াচ্ছে? ইউসুফ পরাজিত হয়ে নিজের গ্রামে ফিরে এলো। সে দেখল বিলকিস মৃতপ্রায় মানুষের মতো ঘরে বসে আছে। সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কেবল রাবেয়ার খবরের অপেক্ষায় আছে, কিন্তু কোনো খবর ছাড়াই দিন কাটতে লাগল। ইউসুফ অনুভব করতে শুরু করল যে তার জীবন তছনছ হয়ে যাচ্ছে এবং কোনো এক অদৃশ্য শক্তি তার জুলুমের বিচার করছে। এক রাতে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ইউসুফ দরজা খুলতেই দেখল রাবেয়া সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে একা ছিল না। রাবেয়া যখন দরজার সামনে দাঁড়ালো, তার চেহারার আদল পুরোপুরি বদলে গিয়েছিল। সে আগের চেয়ে অনেক রোগা ও ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তার চোখে এক অদ্ভুত দৃষ্টি ছিল, যেখানে মিশেছিল গভীর বিষণ্ণতা আর ভয়ঙ্কর কিছু একটা। তার পেছনে এক অপরিচিত যুবক দাঁড়িয়েছিল, যার মুখ দেখা যাচ্ছিল না। যুবকটি শক্ত করে রাবেয়ার কাঁধ ধরে তাকে ভেতরের দিকে ধাক্কা দিয়ে কর্কশ গলায় বলল, তোমাদের মেয়েকে নিয়ে নাও, একে নদীর তীরে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকা অবস্থায় পেয়েছি। ইউসুফ কিছু জিজ্ঞেস করার আগেই অপরিচিত যুবকটি রাতের অন্ধকারে মিলিয়ে গেল। বিলকিস রাবেয়াকে নিজের কোলে তুলে নিল এবং তাকে চুমু খেয়ে কাঁদতে লাগল। কিন্তু শিশুটি হাসল না, কাঁদলও না, বরং সে তার বাবার দিকে শীতল চোখে তাকিয়ে ক্ষীণ গলায় বলল, তুমি আমাকে বিক্রি করে দিয়েছিলে বাবা, জানোয়ারের মতো তুমি আমাকে বিক্রি করে দিয়েছিলে। ইউসুফ তার কথায় স্তম্ভিত হয়ে গেল। জীবনে প্রথমবারের মতো বিবেকের দংশন তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিল। সে তার কাছে যাওয়ার চেষ্টা করল, কিন্তু মেয়েটি পিছিয়ে গিয়ে চিৎকার করে উঠল, আমার কাছে আসবেন না। সে ঘরের এক কোণে বসে পড়ল এবং বিড়বিড় করে এমন কিছু অদ্ভুত কথা বলতে লাগল যা কেউ বুঝতে পারছিল না। বিলকিস আদর করে তাকে জিজ্ঞেস করল, ও আমার সোনামণি, তোমার কি হয়েছে? এতদিন তুমি কোথায় ছিলে? রাবেয়া চোখের জল নিয়ে তার দিকে তাকালো এবং বলল, আমি এক অন্ধকার জায়গায় ছিলাম। অপরিচিত লোকরা আমাকে আটকে রেখেছিল। তারা আমাকে বলছিল যে মেয়ে হিসাবে আমার কোনো মূল্য নেই। বিলকিস বুক ফেটে কাঁদতে লাগল, আর ইউসুফ স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল যে তার মেয়ের সাথে যা কিছু ঘটেছে তা কেবলই তার মেয়েকে বিক্রি করার মূর্খতাপূর্ণ সিদ্ধান্তের কারণে হয়েছে। সপ্তাহ পার হতে থাকল, কিন্তু রাবেয়া আর আগের মতো স্বাভাবিক হল না। সে সব সময় চুপচাপ থাকত, খাবার খেতে চাইত না এবং কোনো পুরুষ মানুষকে দেখলেই ভয়ে কেঁপে উঠত। ইউসুফ তাকে দেখানোর জন্য একজন চিকিৎসক নিয়ে এলো। চিকিৎসক তাকে পরীক্ষা করে বলল, এই শিশুটি মারাত্মক মানসিক আঘাত পেয়েছে, সে হয়তো আর কখনোই পুরোপুরি সুস্থ হবে না। ইউসুফ হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল। জীবনের প্রথমবারের মতো সে আকাশের দিকে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি ওর ওপর জুলুম করেছি, আমি আমার মেয়েদের ওপর জুলুম করেছি। কিন্তু আল্লাহর পরীক্ষা তখনও শেষ হয়নি। কয়েকদিন পর চিকিৎসক ইউসুফকে নতুন এক খবর দিল, বিলকিস আবার সন্তান সম্ভবা। ইউসুফ আতঙ্কে শিউরে উঠল এবং মনে মনে প্রশ্ন করতে লাগল, আল্লাহ কি আমাকে আরও মেয়ে দিয়ে শাস্তি দেবেন, নাকি তওবা করার জন্য এটাই আমার শেষ সুযোগ? গর্ভকালীন মাসগুলো সবার জন্য খুব ভারী হয়ে দেখা দিল। বিলকিস আতঙ্কে ছিল যে আবার মেয়ে হলে ইউসুফের প্রতিক্রিয়া কেমন হবে, আর ইউসুফ নিজের ভেতরে এক যুদ্ধের মধ্যে বাস করছিল। একদিকে ছেলে পাওয়ার আকাঙ্ক্ষা, আর অন্যদিকে তার হৃদয় ছিঁড়ে খাওয়া অপরাধবোধ। এক রাতে সেই রহস্যময় বৃদ্ধ আবার ইউসুফের স্বপ্নে দেখা দিল। সে হঠাৎ ইউসুফের সামনে এসে বলল, হে ইউসুফ, আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন। আল্লাহ তোমাকে যা দান করবেন তা যদি তুমি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করো, তবে তিনি তোমার জন্য রহমতের পথ খুলে দেবেন। বৃদ্ধটি স্বপ্নে বলেছিল, আল্লাহর দয়ার দুহার তোমার জন্য খুলে যাবে, আর যদি তুমি তা প্রত্যাখ্যান করো তবে তুমি সব হারাবে। ইউসুফ আতঙ্কিত হয়ে জেগে উঠল এবং মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল যে বিলকিস যাই জন্ম দিক না কেন, সে তাকে মারধর করবে না এবং কোনো কষ্ট দেবে না। কিন্তু সে কি এই পরীক্ষায় টিকে থাকতে পারবে? প্রসবের দিন এলো। বিলকিস ঘরের ভেতর ব্যথায় চিৎকার করছিল, আর ইউসুফ বাইরে বসে ভয়ে কাঁপছিল।
দাইমা বেরিয়ে এসে তাকে খবর দিল যে বিলকিস যমজ সন্তান প্রসব করেছে। ইউসুফ নিজের জায়গায় স্থবির হয়ে গেল এবং ধরা গলায় জিজ্ঞেস করল, ছিলে না মেয়ে? দাইমা হেসে বলল, দুটোই মেয়ে, যমজ মেয়ে। ইউসুফের মনে হলো পৃথিবীটা তার চারদিকে ঘুরছে এবং তার চোখ দিয়ে গরম জল গড়িয়ে পড়তে লাগল। কিন্তু এবার সে বিলকিসের উপর রাগ করল না, বরং ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকল। সাদা কাপড়ে মোড়ানো সেই ছোট্ট দুটি শিশুর দিকে সে তাকাল এবং তার হৃদয়ে এমন এক অদ্ভুত অনুভূতি হল যা সে আগে কখনো অনুভব করেনি। ইউসুফ বিলকিসের কাছে এগিয়ে গেল এবং দীর্ঘ বছর পর প্রথমবারের মতো নিজের হাত দিয়ে তার চোখের জল মুছে দিল। সে বিলকিসের মাথায় হাত রেখে রুদ্ধ কণ্ঠে বলল, আমাকে মাফ করে দাও বিলকিস, তোমার উপর আমি যত জুলুম করেছি তার জন্য আমাকে মাফ করে দাও। যা শুনছে তা বিশ্বাস করতে না পেরে বিলকিস ফুপিয়ে কাঁদতে লাগল। ইউসুফ একটি শিশুকে কোলে তুলে নিয়ে তার কপালে আলতো করে চুমু খেল এবং ফিসফিস করে বলল, তোমরা আল্লাহর দেওয়া নিয়ামত, আমিই অন্ধ ছিলাম। ঠিক সেই মুহূর্তে রহমান নামে ইউসুফের এক প্রতিবেশী দ্রুত পদে ঘরে ঢুকল। সে এক চরম খবর নিয়ে এসেছিল যা সব কিছুকে আবার উল্টে দেবে। রহমান হাঁপাতে হাঁপাতে বলল, ইউসুফ, ফরিদ মারা গেছে। খবর শুনে ইউসুফ চমকে গেল এবং অবাক হয়ে জিজ্ঞেস করল, কিভাবে মারা গেল? রহমান উত্তর দিল, সে আত্মহত্যা করেছে, নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলেছে। সে একটা চিঠি রেখে গেছে যেখানে লিখেছে যে সে আর এই পাপের বোঝা সইতে পারছে না। ইউসুফের শরীরের ভেতর দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল এবং তার মনে পড়ল যে এই ফরিদই তার কাছ থেকে রাবেয়াকে কিনে নিয়েছিল। সে উদ্বেগের সাথে জিজ্ঞেস করল, পাপ বলতে সে কি বোঝাতে চেয়েছে? রহমান বিষণ্ণ চোখে তার দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে ফরিদ শিশু পাচার ও বিক্রির এক চক্রের সাথে জড়িত ছিল এবং রাবেয়াও তাদের একজন ছিল। ইউসুফ যেন বজ্রাহত হয়ে মাটিতে পড়ে গেল। সে বুঝতে পারল সে তার মেয়েকে কোনো ধনী লোকের কাছে বিয়ে দেয়নি, বরং এক অপরাধী চক্রের হাতে তুলে দিয়েছিল। ইউসুফ দ্রুত ফরিদের বাড়িতে ছুটে গেল এবং দেখল পুলিশ সেখানে তল্লাশি চালাচ্ছে। তারা এমন সব কাগজপত্র আর নথি খুঁজে পেল যা প্রমাণ করে যে ফরিদ গরিব বাবা মায়েদের কাছ থেকে শিশু কিনত এবং বাইরের দেশের পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দিত। ইউসুফ তালিকার মধ্যে রাবেয়ার নাম দেখতে পেল এবং বুঝতে পারল রাবেয়া কতটা ভাগ্যবান ছিল যে বিক্রি হওয়ার আগেই সে পালিয়ে আসতে পেরেছিল। সে অপরাধ বোধে ক্ষতবিক্ষত হয়ে বাড়িতে ফিরে এলো। সে নির্বাক রাবেয়ার সামনে বসল এবং ধরা গলায় বলল, আমাকে মাফ করে দাও মা, আমি জানতাম না, আমি খুব বড় মূর্খ ছিলাম। রাবেয়া শীতল চোখে তার দিকে তাকালো, কিছুই বলল না। কিন্তু ফিরে আসার পর প্রথমবারের মতো সে দুর্বল হাতে তার বাবার হাত ধরল। সেই রাতেই ইউসুফ তার জীবন পুরোপুরি বদলে ফেলার সিদ্ধান্ত নিল। সে কি করল, তার মেয়েদের ওপর করা সব অন্যায়ের ক্ষতিপূরণ সে দেবে। সে তাদের সাথে দয়া ও মমতা নিয়ে আচরণ করতে শুরু করল। তাদের সাথে খেলাধুলো করত, তাদের মিষ্টি কিনে দিত এবং গল্প শোনাত। বিলকিস এই পরিবর্তন বিশ্বাসই করতে পারছিল না, তবে সে খুশি ছিল যে তার স্বামী শেষ পর্যন্ত মেয়েদের মূল্য বুঝতে পেরেছে। কিন্তু ইউসুফের পরীক্ষা এখনও শেষ হয়নি। একদিন গ্রামে এক অপরিচিত লোক এসে ইউসুফের খোঁজ করতে লাগল। লোকটি যখন ইউসুফের দেখা পেল, সে বলল, আমি একজন আইনজীবী এবং আপনাকে জানাতে এসেছি যে ফরিদ মারা যাওয়ার আগে একটি ওসিয়তনামা রেখে গেছে যা আপনার সাথে সম্পর্কিত। ইউসুফ সতর্কভাবে জিজ্ঞেস করল, সেই ওসিয়তনামায় কি আছে? আইনজীবী রহস্যময় হাসি দিয়ে বলল, ফরিদ তার সমস্ত সম্পদ আপনার নামে রেখে গেছে, তবে একটি শর্তে। আইনজীবী ওসিয়তনামাটি খুলে শর্তটি পড়ে শোনাল। শর্ত হল, আপনি আপনার মেয়েদের অত্যন্ত মর্যাদার সাথে বড় করবেন এবং ছেলেদের মতো তাদেরও সুশিক্ষিত করে তুলবেন। ইউসুফ বিনীত হৃদয়ে এই শর্ত মেনে নিল এবং তার জীবন আমূল বদলে গেল। সে সেই সম্পদ তার মেয়েদের শিক্ষা দীক্ষা এবং একটি সুন্দর জীবন নিশ্চিত করার কাজে ব্যয় করতে লাগল। কয়েক বছর পর বিলকিস আবার সন্তান সম্ভবা হল এবং এবার আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করলেন, যার নাম রাখা হল ইসমাইল। ইউসুফ খুব খুশি হল, তবে সে তার মেয়েদের কথা ভুলে গেল না, বরং সে সবার সাথেই সমান ভালোবাসা ও ন্যায় বিচার বজায় রাখল। মেয়েরা বড় হল এবং সুশিক্ষিত হয়ে উঠল।
রাবেয়া অনেক কষ্ট সহ্য করেও গ্রামের এক সম্মানিত শিক্ষিকা হল। যমজ 2 বোন আসমা ও বুশরা ডাক্তার হল এবং তারা বিনামূল্যে গরিবদের চিকিৎসা করত। অন্য 2 মেয়ে সাফিয়া ও নাজিয়া তাদের পড়াশোনার শ্রেষ্ঠত্ব অর্জন করল। 5টি মেয়েই সৎ ও যোগ্য পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হল এবং তাদের ঘরে অনেক ছেলে ও মেয়ে সন্তান জন্ম নিল। ইউসুফের বাড়ি নাতি নাতনিতে ভরে গেল। সে গ্রামের একমাত্র ব্যক্তিতে পরিণত হল যার সবচেয়ে বেশি সংখ্যক নাতি ছিল। একদিন বৃদ্ধ ইউসুফ তার নাতি নাতনিদের মাঝে বসেছিল, যারা তার চারপাশে খেলছিল এবং তার মেয়েরা পরম মমতায় তার মাথায় চুমু খাচ্ছিল। ইউসুফের চোখে অনুতাপ ও কৃতজ্ঞতার জল টলমল করছিল। সে ধরা গলায় ফিসফিস করে বলল, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে পথভ্রষ্ট হওয়ার পর সঠিক পথ দেখিয়েছেন। আমি মনে করতাম মেয়েরা হলো অভিশাপ, অথচ তারাই হলো রহমত ও বরকত। রাবেয়া তাকে জড়িয়ে ধরে বলল, আমরা তোমাকে মাফ করে দিয়েছি বাবা, তুমি তওবা করেছ এবং নিজেকে সংশোধন করেছ। কয়েক বছর পর ইউসুফ অত্যন্ত প্রশান্ত মনে মৃত্যুবরণ করল। তার জানাজায় গ্রামের শত শত মানুষ সামিল হল, যারা তার ডাক্তার ও শিক্ষিকা মেয়েদের মাধ্যমে উপকৃত হয়েছিল। তার নাতিরা অত্যন্ত গর্বের সাথে তার খাটিয়া বহন করল। গ্রামের সবাই জানল যে মেয়েরা আল্লাহর নেয়ামত। যে তাদের সম্মান করে, আল্লাহ তাকে সম্মানিত করেন, আর যে তাদের অপমান করে, আল্লাহ তাকে অপমানিত করেন। আপনাদের এই কাহিনীটি শোনার জন্য ধন্যবাদ জানাই। আমরা আশা করি এই কাহিনীটি সবার জন্য একটি শিক্ষণীয় বিষয় হবে। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সাহাবীদের ওপর দরুদ ও সালাম পেশ করুন। আমিন।